এখন আর এরপরে লাম তো আর নেয় না, এবার দাঁড়িয়ে থাকলে টোকেন দেবে। হ্যাঁ, দাঁড়িয়ে থাকতে হবে। কত লাইন হয়ে আছে এখানে, যা আছে মানে 50 জন, মানে 50 জন। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই স্নান করা হয়ে গেছে সকাল সকাল। এখন যাবো একটু মার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করবো। এপিক নম্বর তো প্রবলেমে হচ্ছে, আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে হবে। এখন লিঙ্ক করা নেই, লিঙ্ক করতে হলে পোস্ট অফিসে যেতে হবে। এখন চলো দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। এই বেরিয়ে পড়লাম, দেখি আজ দেরি হয়ে যেতে, তাড়াতাড়ি গেলে হয়তো লাইনটা তাড়াতাড়ি হতো। এখন দেখি কতজনের পেছনে লাইন দিতে হয়, কেননা পোস্ট অফিসে ওই যে 50 জন মতো মনে হয় 30 জন মতো লাইন নেয়, লোক নেয়। তার জন্য লাইনে সবাই দাঁড়ায়। সকাল সকাল যাবো ভাবলাম, দেরি হয়ে গেছে। কালকে একটু অনেক রাত করে এসেছিলাম, তারপর ভিডিও এডিট করছিলাম, এডিট করতেই দেরি হয়ে গেছে। কালকে কখন ঘুমিয়ে পড়েছি, এডিট করতে করতেই ঘুমিয়ে পড়েছিলাম। কাল বাদ বাকি এডিট আবার সকালবেলা ঘুম থেকে উঠে করলাম। এখন যাই, কতজন লাইন হয়ে গেছে তাও জানি না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন যাই, দেখি কত তাড়াতাড়ি, দেরি হয়ে গেছে অনেকও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বলো কমেন্টে। নাহলে এটার জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আরে এটা কি করে জানবো? এরকম প্রবলেম না হলে আমি বুঝতে পারতাম না যে মায়ের এপিক নম্বরটা ভুল আছে। করেছি, ওখান থেকে পুরনো ভোটার কার্ডটা দিয়ে দিয়েছে। এইটা এপিক নম্বরটা যদি আমি জানতাম না এরকম ভুল আছে, তাহলে আগেই ঠিক করে নিতাম। আজকে তো কার্তিক পুজো, এই জায়গাটা অনেক কার্তিক বসে বিক্রি করার জন্য। চলো কাকা, অনেক লাইন হয়ে গেছে। এই চলে এসছি, এখানে প্রচন্ড ভিড় আছে, অনেক ভিড় আছে। সকাল থেকে যে নাম ধরে লিখে গেছে, নাম ধরে তো ডাকবে। গান কখন দেয়? 30 জন শুনছি তো, 30 জন করে দেয়। এখন তো এখানে 50 জন হয়ে আছে। আমি লাস্ট আছি, আমি তো আপনি আছেন আমার পরে? না, আগে এসেছি, আমি নামটা করে দাঁড়িয়েছিলাম। এখন আর এরপরে লাম তো আর নেয় না, এবার দাঁড়িয়ে থাকলে টোকেন দেবে। হ্যাঁ, দাঁড়িয়ে থাকতে হবে। কত লাইন হয়ে আছে এখানে, যা আছে মানে 50 জন, মানে 50 জন। ওই গেট খুলেছে, 30 জন করে নিয়ে যায়। কবে এটা? আমার তো 32 জন নাম লেখা, আমরা নাম লেখানো আছে এখন 32 জন দেবে, ওটাই তো ভাবছি। আজকে ছুটি নিলাম আমি, ওই কারণে সকাল সকাল এলে ভালো হতো, দেরি হয়ে গেছে। হ্যাঁ, নামটা লিখে দিয়েছি। এখন জানি না হবে কি হবে না, 30 জন মতো নেয়। আর নাহলে কালকের এসে ভোরবেলা এসে লাইন নাম লিখাতে হবে লাইনে, ওটা হচ্ছে প্রবলেম হয়ে গেল।
এখানে তো 50 জন হয়ে গেল। আর যদিও বা হয় তাহলে টোকেন যদি 30-এ হয় সেই হতে হতে 3টে-4টে বেজে যাবে হয়তো কাজ হতে হতে। এখান থেকে আরেক জায়গায় যেতে হবে। ছুটিটা তো আজকে নিলাম, হলো না। হ্যাঁ দেরি হয়ে গেছে। কে এই অবধি 31 নাকি? আপনার অবধি 31? আপনার আমি 34। না আপনার পরে একজন আছে নাকি? আপনার পরে আমি আছি না, একজন আছে আপনার পরে আমি আছি। হ্যাঁ আমি 35 হবে বলে মনে হচ্ছে না, আমাকে বাড়ি চলে যেতে হবে। আপনার নাম লেখানো আছে, ওনার নাম যদি থাকে তাহলে আমি তো পেয়ে যাবো। ওনার নাম লেখানো আছে। আমি 6টায় চলে আসবো। এসে খাতায় নাম লিখে দিয়ে চলে যাবো। হবে বলে মনে হচ্ছে না, বাড়ি চলে যেতে হবে। প্রবলেম হয়ে গেল, এত ভিড় হয়ে গেছে, অনেক ভিড়। বাইরে আবার বলছে আমার 300 টাকা। এখানে কত নিচ্ছে? এখানে 50 টাকা। 50 টাকা নিচ্ছে। যদি ওই বাইরে থেকে করে নেবো, এত মার আবার এখন প্রবলেম হয়ে গেছে। এপিক নম্বর ভুল। আপনি করেন না আধার লিঙ্ক? না আমার মায়ের এপিক নম্বর ভুল আছে ভোটার কার্ডে। ভোটার কার্ড হচ্ছে আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করবো। লিঙ্ক করে আমার যে আগের আমার মার ভোটার কার্ডটা হারিয়ে গেছিল, ফের নতুন করে করেছি। আগে কিরকম করেছে যে ওরা যে আমার আধার ভোটার কার্ডটা পুরনো যে WB দিয়ে যে নাম্বারটা হয় সেই নাম্বারটা ফের আবার রিটার্ন দিয়ে দিয়েছে। কিন্তু নতুন করে করলে ওটা ফের নতুন করে জেসি দিয়ে নাম্বারটা আসে। ওই জেসি দিয়ে নাম্বারটা এসে ফর্ম দিয়েছে, আমাদের সব বাড়ি বাড়ি দিয়েছে। যেখানে ফর্ম আনতে গেছিলাম ওইখানে বলছে আপনার তো নাম্বার মিলছে না। তার জন্য ফের আবার ডবল করে গেলাম, বলছে হ্যাঁ ওই আধার কার্ডটা এই ভোটার কার্ডটা আপনার বেরিয়ে আসবে। ওইটার জন্য আধার কার্ড লিঙ্ক নেই, ফোন নাম্বার ওটা লিঙ্ক করাবো, তারপর ওইটা করবো। আর এটা শুনছি তো 4 তারিখ না কত অবধি লাস্ট। এইগুলো তোমার আগে করতে হয়। আমি তো জানি না যে আধার কার্ডের মানে ভোটার কার্ডটা লিঙ্ক। আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্কটা তো অনেক দিনেরই হচ্ছে। আসলে মা তো থাকে না, মা তো বাইরে থাকতো, আর অতটা আমার খেয়াল ছিল না। এমনি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের যে লিঙ্কটা ওটা দেখেছিলাম হয়ে গেছিল। ফোন নাম্বার মা চেঞ্জ করেছিলাম, আমার ওইটা খেয়াল নেই, মাথা আসেনি যে আমি ফোন নাম্বার লিঙ্ক করেছি। ওটা কিন্তু চেঞ্জ করবে না তখন তো মার ওই হারিয়ে গেছিল, সেই কারণে আর করা হলো না। এখন তো আর চেঞ্জ হয় না। কি হবে বুঝতে পারছি। ওর জন্যই সমস্যা হয়ে গেল, হলো না। 35 জন হয়ে গেছিলাম, 30 জন করে টোকেন দেয়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যেতে হবে, এখানে 30 জনের বেশি টোকেন দেয় না। সমস্যা তো হয়ে গেল ওখানেই। আরও সকাল সকাল আসলে হয়তো পেয়ে যেতাম, 1 ঘন্টা আসলে পেয়ে যেতাম। কপাল খারাপ, দেখি কি হয়। পেছন থেকে সবাই এসে সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে, সেই কারণে লাইনটা হলো না। এইখানে সম্ভবত টাকা নেয়, তাড়াতাড়ি কাজ হয়ে যায়। ওখানে কম টাকা নেয়, সেখানে ভিড়টা বেশি হয়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেও হলো না। এখন যাই সামনে, বাইকটা সামনে রাখা আছে, এখানে তো নিয়ে আসিনি, হেঁটে হেঁটে চলে এসেছিলাম। সামনে যাই। এখন ইউনিয়ন ব্যাংকে এলাম, এসে বললো যে মায়ের কাজ হয়ে যাবে, এখন দেরি হবে। তা আমিও একটা দরকারি জায়গায় যাব, তা মাকে ফোন করবো। ফের ওখানে মাকে ফোন করে ফের মার ওখান থেকে নিয়ে আসবো, মাকে কাজের ওখান থেকে নিয়ে এসে ফের এখানে লিঙ্ক করিয়ে ফের মার কাজের ওখানে ফের দিয়ে আসতে হবে। আজকে ছুটি নিয়েছি যখন, আজকে সব কাজ করিয়ে নিই। এই মাকে নিয়ে এই ব্যাংকে এসেছি লিঙ্ক করাতে। এখন যাই, দেখি। দেরি হয়ে গেছে, 2টো অবধি হবে। এখন তাড়াতাড়ি 1:30টার মধ্যেই চলে এসেছি, লিঙ্ক করিয়ে এসে তারপরে কথা বলছি। আপাতত একটা কাজ সম্পূর্ণ হলো। এই হচ্ছে আমার মা। এখন ফের আবার বাইকে করে মা যেখানে কাজ করে সেখানে গিয়ে দিয়ে আসতে হবে। এখন যাই,
তারপরে কথা বলছি। এই মাকে কাজে বাড়ি এখানে ছাড়তে এলাম, মা এবার কাজে চলে যাবে, কাজে বাড়ি। ঠিক আছে মা, সাবধানে যাও। এই মা যাচ্ছে। ও চলে আছি তাহলে। এই সবে বাড়িতে আসলাম, এবার ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে কিছু খাবো, খুব জোর খিদে পেয়েছে। আর এই যে সারাদিনই তো বেশিরভাগ লেগে গেল। এই হলো ভাত আর ভাজা, আর এই হলো ডিমের তরকারি। খেয়ে দিয়ে নিই, তারপর ভিডিওতে আসছি। এই সবে খেয়ে দিয়ে উঠলাম, মায়ের যে একটা প্রবলেম সলভ হয়ে গেল। কেন এতদিন ধরে আমি নিজেই জানতাম না, এতদিন ধরে মায়ের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই। একটা তো কাজ সম্পূর্ণ হলো, এবার যাবো, ফের আবার কাল বাদে পরশু দিন যেতে বলেছে। ফের বিডিও অফিসে যাব, গিয়ে ফের ওই ভোটার কার্ডটা তুলব। ওইটা হলে একেবারে এসআই ফর্মটা ফিল আপ করতে পারবো, নাহলে তো প্রবলেম হয়ে যেত। আমিও জানি না, ছুটি নিয়ে আজকে কাজটা করলাম। যদি এই অবধি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিও।